রব্বে কারীম মায়ের পেটে কেন দিলেন? মায়ের পেটে দিয়েছেন দুনিয়াতে আসার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কেউ দুনিয়ার পেটে আসবে না সে জান্নাতে চলে যাবে এমনটি হবে না। মায়ের পেটে আসবে না সে দুনিয়াতে আসবে, আসমান থেকে পড়ে যাবে এমনটি হবে না। মায়ের পেট ছাড়া দুনিয়া দেখার সুযোগ নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাত দেখার সুযোগ নাই। তাইলে বোঝা গেছে মূলত আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতের প্রস্তুতির জন্য। বলেন দুনিয়াতে কেন দিয়েছেন? বলেন জান্নাতের প্রস্তুতির জন্য। বাকি বাকি কাজগুলো আমরা করব কেন? ক্ষেত খামার করব কেন? আমাকে বানিয়েছেন তো জান্নাতের জন্য, বানিয়েছেন তো জান্নাতের জন্য, বাকি কাজগুলো আমরা করব কেন? মাছ চাষ করব কেন? গাভী পালবো কেন? ছাগল পালবো কেন? মুরগি পালবো কেন? ধান করব কেন? এগুলো সব করব ইবাদতের সহযোগিতার জন্য। গরুর ইবাদত নাই, এজন্য গরুর ধান চাষ করা লাগে না। গরুর ইবাদত নাই, এজন্য গরুর জামা নাই। গরুর জামা নাই, এজন্য গরুর জামার জন্য তুলা লাগে না। তুলা লাগে না, এজন্য গরুর জামার জন্য তুলার জন্য ক্ষেত লাগে না। কি ভাই? গরুর ক্ষেত লাগে, ছাগলের ক্ষেত লাগে। পৃথিবীর কোনো জানোয়ারের কোনো কাজ করতে হয় না। দুনিয়ার সমস্ত জানোয়ারের তিন কাজ: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সমস্ত জানোয়ারের তিন কাজ। শিয়ালের এই তিন কাজ, বাঘের এই তিন কাজ, সাপের এই তিন কাজ। এদের আর কোনো কাজ করতে হয় না। এজন্য গরুর জুতা লাগে না। যেহেতু গরুর শরীর পাক করার দরকার হয় না, মসজিদে যাওয়া লাগে না, শরীর পাক থাকার প্রয়োজন পড়ে না, এজন্য তার জুতা লাগে না। জুতা যেহেতু লাগে না, গরু জুতার লেগে ফ্যাক্টরি লাগে না। আমাদের শরীর পাক রাখা লাগে, যেহেতু আমাদের মসজিদে যাওয়া লাগে। এজন্য যারা মসজিদে যাওয়া লাগে না তাদের প্যান্ট আর মাসের পর মাস ধুইতে হয় না। আপনারা বসবেন না, জায়গা নাই। আপনারা ওনাদেরকে একটু রিসিভ করেন। হ্যাঁ, এক একজনকে জায়গা দিয়ে দেন। বলেন গরুর কি লাগে না? বলেন গরুর যেহেতু নামাজ নাই, এজন্য ছতর ঢাকা নাই, এজন্য গরুর জামা নাই। গরুর শরীর পাক লাগে না, এজন্য গরুর জুতা নাই। হ্যাঁ, তাহলে আমাদের নামাজ আছে, এজন্য ছতর ঢাকা আছে, এজন্য আমাদের কাপড় লাগে। আমাদের কাপড়ের আগে দর্জি লাগে, দর্জির আগে পাইকার লাগে, পাইকারের আগে খুচরা বিক্রেতা লাগে, এরপরে ফ্যাক্টরি লাগে, ফ্যাক্টরির জন্য সুতা লাগে, সুতার জন্য আবার ফ্যাক্টরি লাগে, ওই সুতার ফ্যাক্টরির জন্য লোহা লঙ্কর লাগে, ওগুলোর জন্য কারখানা লাগে, কারখানার জন্য জাফান লাগে, এগুলো চলার জন্য বিদ্যুৎ লাগে, তো বিদ্যুতের জন্য বিদ্যুতের প্লান্ট লাগে। কি কি লাগে না? সব লাগে। বিদ্যুৎ ওখান থেকে আসতে খাম্বা লাগে, এজন্য লম্বা লম্বা গাছ লাগে। যদি জিজ্ঞেস করা হয়, এই যদি আরশের মালিককে জিজ্ঞেস করে আল্লাহ এই খাম্বাগুলো কেন লাগাইছে, বলবে তোমার জামা বানানোর জন্য, আর তোমার জামা বানাবে তোমার ছতর ঢাকার জন্য। বিদ্যুতের প্লান্টটা কেন বানাইছে, বলবে তোমার জামা বানাবার জন্য, তোমার ছতর ঢাকার জন্য। বুঝেন নাই? জাপান থেকে জাহাজে করে মেশিন আনতেছে, এই জাহাজ বানাইছে কি লেগা? তোমার নামাজ পড়ার লেগা। তাহলে বলেন জাহাজ কেন? আর ট্রাক কেন? বাস কেন?
সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নিজামে কায়নাত শুধুই আমার ইবাদতের সহযোগিতার জন্য। কেন বলেন? আর আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। এখন যেমন ধরেন একজনের দোতলা একটা ঘর আছে, আচ্ছা সিঁড়ি ঘর না ঘরের জন্য সহযোগিতা? সিঁড়ি ঘর না ঘরে ওঠার মাধ্যম? তাহলে সিঁড়ি ঘর নয়, লেকিন এই সিঁড়ি ছাড়া ঘরের কোনো দাম নাই। সিঁড়ি ছাড়া ঘরের কোনো কি নাই বলেন? কিন্তু সিঁড়ি কি নয়? সিঁড়ি ঘর। যদি বউ হয় না সিঁড়িতে বয় পাগল। আচ্ছা আপনি আমার কাছে এখানে আসেন, ওখানে অনেকগুলো মানুষ কষ্ট পাচ্ছে। আপনার শুকর আদায় করেন, আপনার কোন আল্লাহ তারা মাফ করে দাও। তাইলে সমস্ত ইবাদত, সমস্ত খিদমাত, নামাজ ছাড়া বাকি যা আছে, রোজা ছাড়া বাকি যা আছে, যাকাত ছাড়া বাকি যা আছে, হজ ছাড়া বাকি যা আছে, তিলাওয়াত ছাড়া বাকি যা আছে, জিকির ছাড়া বাকি যা আছে, সবগুলো হলো আমাদের এগুলোর সহযোগিতার জন্য। যেমন সিঁড়ি, কিন্তু এটা ছাড়া ঘর কি? ঘর অচল। এটা ছাড়া ঘর অচল। এটা যেহেতু ঘরের এত অনিবার্য অংশ, তাই বলে নতুন বউ আয়না সিঁড়িতে বসান, নতুন দুলা আয়না সিঁড়িতে বসান, মাথা খারাপ। নতুন দুলাকেও সিঁড়িতে বসারে বেক্ষু? তো এটা না ঘরের অনিবার্য অংশ? না, এটা ঘরে ঢুকার লেগে অনিবার্য, মূলত এটার কোনো কাম নাই। ঘরে ঢুকার লেগে অনিবার্য। তাহলে খেতে কাজ করা নামাজের জন্য অনিবার্য। গরু পালা, ছাগল পালা, আচ্ছা যেহেতু নামাজের ওটা যেহেতু অনিবার্য, তাহলে এবার ওখানেই থাকো, নামাজ আর পড়ো না। তো যদি কেউ ওখানে খেতেই থাকে, মসজিদে আসে না, জোরে বলেন না পাগল। কেন? যেটা ফরজ ছিল, এটা ছিল এটার জন্য তোকে বানিয়েছে, আর ওটা বানিয়েছে তোর সহযোগিতার জন্য। তুই সহযোগিতার মধ্যে বসে আসস বেকুব। এটা সিঁড়ির মধ্যে বসে রয়েছে, বেকুব ঘরে ঢুকে না। নতুন বেয়াই এসে ঘরে ঢুকে না, সিঁড়িত বসে রয়েছে, পাগল। কেন? বেকুব। সিঁড়িতে কেউ বইয়া থাকে রে বেকুব, তো খেতে কেউ বইয়া থাকে রে বেকুব। যে নামাজের সময় খেতে বইয়া থাকে, এবার আসতে জোরে বলেন পাগল, বেকুব। কেন? তোরে বানাইছে খেতের লেগা? বানাইছে মসজিদের লেগা। এটা হলো সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন। বানাইছে কি লেগা? এতে বই রয়েছে কই? খ্যাত বেকুব। এখন আরেকটা মসজিদ থেকে আর বাইরে না, কিরে বেকুব তোর 70 টাকার লাগে কাপড় দিব কে, তুই যে বাইরস না বেকুব। তোর লুঙ্গি ছিঁড়ে গেলে তোর লুঙ্গি দিব কে? গরুর ক্ষেত লাগে না যেহেতু গরুর লুঙ্গি লাগে না, লাগে গরুর ক্ষেত লাগে না। গরুর ক্ষেত লাগে না যেহেতু গরুর জামা লাগে না, লাগে গরুর ক্ষেত লাগে না। তাহলে আমার ক্ষেত লাগবে না? লাগবে না? এখন খেতেই থাকবো তাইলে? 2 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলেন গুলশানে, ওটার মধ্যে বাথরুম নাই। 2 টাকা দিয়ে কেউ ভাড়া নিবে? ফ্রি দিলে কি বলবে? মাথা খারাপ। বাথরুম ছাড়া এটাকে বাথরুম এটাকে কে নিবে? তাহলে বাথরুম একটা 2 কোটি টাকার বাড়ির জন্য 2 লাখ টাকার বাথরুম কি পরিমাণ ইম্পর্টেন্ট।
এখন চর থেকে ময়মনসিংহের চর, সরি ময়মনসিংহ আপনি নারাজ হবেন, নোয়াখালীর কোনো চর থেকে বউ বিয়ে করে এনেছে গুলশানে, এখন ওই বেটি বাথরুম সুন্দর দেখে বাথরুম থেকে আর বাইরে না। হ্যাঁ, এটাও বেকুব, এটাও পাগল। এটা সুস্থ না অসুস্থ? কেন এটা অসুস্থ? এটা বাথরুমে হয় তার পেট খারাপ অথবা মাথা খারাপ, দুইটার একটা তো হবে। হয় কি খারাপ বলেন? পেট খারাপ অথবা মাথা খারাপ। এটা বাথরুমে যাই বয়ে রয়েছে 3 ঘন্টা রাহে না। তো তারে কইলো তুমি যে বাথরুমে গেলে এতক্ষণ খিচো, আমাদের দেশে তো এত সুন্দর বাথরুম নাই, এত সুন্দর একটা বাথরুম পাই আর আসতে মন চায় না। এটা কি বউ রাখবো না বাই পাঠা দিব? কি লিগা? পাগল, পাগল ধরে বউ বানাইছে বেকুব। অথচ বাথরুম ছাড়া কিন্তু এই বাড়ি অচল। বাথরুম ছাড়া এই বাড়ি কিন্তু কি, কিন্তু তাহলে বাথরুম ছাড়া এই বাড়ি অচল। বাথরুম এতটা ইম্পর্টেন্ট, এতটা জরুরি, লেকিন এই বাড়িতে বাথরুম ছাড়া এই বাড়ির 2 আনার দাম নাই। লেকিন বাথরুমের জরুরতের বাইরে কেউ বেশি থাকলে পাগল হয়। তাহলে বোঝা গেছে খেত জরুরত। সুবহানাল্লাহ বলেন। মাছের ফিশারি কি? শিং মাছের ফিশারি, তেলাপিয়া মাছের ফিশারি, এবার ধান খেত, এবার কলা খেত, এবার লিচু বাগান, এবার আম বাগান, এবার দোকান, এবার বাজার, এবার স্কুল, এবার কলেজ, এবার অফিস, এবার ফ্যাক্টরি, মেম্বারের জন্য অফিস, চেয়ারম্যানের জন্য সদর দপ্তর, এমপি সাহেবের জন্য এমপি হোস্টেল। বলেন জরুরত। আবার বলেন, সবাই বলেন জরুরত, প্রয়োজন। এবার বেশি সময় থাকলে বলেন বাথরুম, জরুরত, বাথরুম। আর জরুরত তাতাকাদ্দারু বেকদরি জরুরত। সুবহানাল্লাহ বলেন। বাথরুম, জরুরত, বেশি সময় থাকলে তাহলে খেত, গরু, ছাগল, মুরগি, শিং মাছ, বাজার, ফ্যাক্টরি, অফিস, স্কুল, কলেজ, সবকিছু, মসজিদ। এবার বুঝে নিছে। তো যেই পাগলে জোহরের আজান দিলে ক্ষেত থেকে উঠে না, এটা পাগল। এটা কি? আর যেই পাগলে মসজিদ থেকে ফজর থেকে জোহর পর্যন্ত বাইরে না, এটাও পাগল। এটাও কি? ওই নতুন বউ গুলশানের বাসা পাইয়া এখন নিজের রুম থেকে আর বাইরে না, 3 দিনে একবার বাথরুমে যায় না। এটা কি? 3 দিনে বাথরুমে যায় না। তুমি বাথরুমে যাও না যে? এত সুন্দর রুম পাই আর বাথরুমে যাইতে ভালো লাগে না। এটা আরো কত বড় পাগল বলেন। তাইলে কি বুঝলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য, বাকি বাকি সবগুলো করবে কেন? ইবাদতের সহযোগিতার জন্য। কি হয়? বাকি সব করবে কেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদিও আয়াতে কারীমার মধ্যে জুমা বলেছে, এটা কয়দে ইহতিরাজি নয়, কয়দে ইত্তেফাকি। এটা দিয়ে বাকি সব নামাজকে বাদ দেয় নাই, বলকে এটা দিয়ে বাকি সব নামাজকে রাইখা এটাকে মজবুত করার জন্য এটা বলেছে। এটা হলো আমাদের জন্য একটা পয়েন্ট বললাম। আর তাহলে তরজমা, হে ইমানদারেরা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে,
আজান হলে ছুটে যাও নামাজে। কি বলছে বলেন? এবার দেখেন, একটা ছেলে খেলছে, ঠিক 10টা বাজে মা কি বলে, এই ছেলে খেলা রেখে স্কুলে যাও। খেলা রেখে স্কুলে যাও কখন বলে বলেন? যখন ও খেলতে থাকে, খেলার সময় ও খেলতেছে, তখন মা কি বলে? খেলা রেখে স্কুলে যাও। কি বলে বলেন? আর বাচ্চাটা বসে বসে পড়ে। এবার মা কি বলতেছে? এই ছেলে খেলা রেখে স্কুলে যাও। তো বাচ্চা কি করবো? মা তুমি কি বলছো এটা? আমি কি এখন খেলছি? আমি এখন পড়ছি। মূলত রব্বুল আলামিন যেন বলেন, আমি জানি তুমি বেচা কিনে ব্যস্ত থাকবা, আমি জানি তুমি খেতে ব্যস্ত থাকবা, আমি জানি তুমি মাছ নিয়ে ব্যস্ত থাকবা, কি আমি জানি তুমি তোমার কারখানায় ব্যস্ত থাকবা। এই জন্য তুমি যখন ব্যস্ত থাকো কাজে, ওয়াদারুল বাই, আজান হলে ছেড়ে দাও কাজ। ছেড়ে দাও কাজ কেন বলেছে? আরে তুমি ব্যস্ত থাকবা, তুমি কোথায় থাকবা? ছেড়ে দাও, এই খেলা ছেড়ে দাও কখন বলে? এই ছেলে পড়া রেখে খেতে আসো। ও পড়ছে, তো মা কি বলে? বাবা বইটা একটু বন্ধ কর, ভাত খেতে আয়। বলে কি বলে না? তো ছেলেকে বই বন্ধ কর ভাত খেতে আয় কখন কয়? যখন সে বই পড়তে থাকে। তো খাবার সময় মা কি বলে? বই বন্ধ করে পড়তে আসো। তো রব কি বলে? ওয়াদারুল বাই, দোকানটা বন্ধ করে মসজিদে আসো। কি বলে বলে? দোকান বন্ধ করে কোথায় আসো? এই দোকানদার কি বলছে বলেন? এই বড় দোকানদার, বড় কাপড়ের ব্যবসায়ী, কি খুশি কন? দোকানটা বন্ধ করে কি? তো দোকান যদি বন্ধই থাকে, দোকান বন্ধ করতে কয়নি? দোকান বন্ধ করতে কইছে কখন? আরে দোকান খোলা, দোকান কি? তাইলে বোঝা গেছে দোকান খুলবো এটা হইতেই পারে, দোকান বাজারে যাব এটা হইতেই পারে, খেতে যাব এটা হইতেই পারে, কাজ করব এটা হইতেই পারে। এটা আমার স্বভাবজাত, এটা আমি করবই। আমি গরু পালবো এটা স্বভাবজাত, আমি ছাগল পালবো স্বভাবজাত, আমি মাছ পালবো স্বভাবজাত, আমি খেতে ধান কাটবো স্বভাবজাত। এবার রব্বুল আলামিন বলেন, ইদা নুদি লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ। ওয়া দারুল বাই অর্থ কি? ছেড়ে দাও হাতের কাজ। বলেন, সবাই বলে না? আরে মারা যখন আলু কুটতে থাকে, আজান হয়ে যাও, ছেড়ে দাও হাতের কাজ। মারা যখন ঘর ঝাড়ু দেয়, আজান হয়ে যায়, ছেড়ে দাও হাতের কাজ। পুরুষ যখন ধান লাগায়, আজান হয়ে যায়, ছেড়ে দাও হাতের কাজ। পুরুষ যখন ধান কাটে, আজান হয়ে যায়, ছেড়ে দাও হাতের কাজ। সবাই বুঝছেন আজকে? কি বুঝছেন বলেন? আজান হলে সমস্ত কাজ কি করো? দুনিয়া কাজ কি সব ছেড়ে দিব নাকি করা লাগবে? বাথরুম বানানো ছেড়ে দিব না বাথরুম বানানো লাগবে? এর লাগে বাথরুম বয়ে থাক। বুঝছে? মাশাআল্লাহ, সবাই বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এজন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা না, যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। যেমন ধরেন, এটা একটা মোবাইল, এটা একটা মোবাইল, এই দুইটা, এটার দাম 10,000 টাকা, এটার দাম 8,000 টাকা।
আমি কোনটা কিনবো এটা বুঝতেছি না, আমি বুঝেন নাই। আমি এখন ইনাকে সভাপতি সাহেবকে বলে, সভাপতি সাহেব এটা কোনটা নিলে ভালো হয়? সভাপতি সাহেব 10,000 টাকা, এটার মধ্যে একটু ভেজাল আছে, এটা ঝামেলা, এটা ভালো, এটা ঝামেলা, এটা ভালো। শুধু একজন মানুষ, উনি কিন্তু এটা বানানেওয়ালা না, এটা বানানেওয়ালা না, শুধু একটু অভিজ্ঞতা আছে। কি আছে? এই অভিজ্ঞতার ভিত্তিতে উনি বলতেছেন এটা নিও না, এটা নাও, আপনি কিন্তু এখন এটা নেন। শুধু উনি বলছে এটা ভালো, এটার থেকে এটা ভালো, বলেন এটা থেকে এটা শুধু। এবার সভাপতি ন, রিক্সাওয়ালা কইছে, রিক্সাওয়ালা ভাই ওটা নিন না, এটা নিন, এটা ভালো। আচ্ছা এখন আপনি কোনটা নিবেন? ভালোটা। হ্যাঁ, যেটা ভালো বলছে বলেন, আপনি এখন সেটাই তো নিবেন না? চিনেন না ওই বেটারা, আপনি চিনেন না, অটো চালায় আর কি, চিনেন না। হয়তো ভাই আপনি কি কাম করলেন, এটাই না ভালো, ওটা নিচ্ছেন কাম, এটা ভালো, হ্যাঁ দোকানে ভাই কেউ এটা দাও। অর্থাৎ কোন একজন মানুষ যদি আপনারে ভালো কয়, আপনি এখন আপনি বুঝেন না, তো আপনি এটারে ভালো কন। এখন আপনার রব আপনার বানানেওয়ালা, যিনি ভালোরও বানানেওয়ালা, কি যিনি শুধু আমার বানানেওয়ালা না, ভালোরও বানানেওয়ালা, যিনি ভালোরও বানানেওয়ালা, তিনি কি বলেন জানেন? তুমি যদি কাজ ছেড়ে মসজিদে আসো, তুমি যদি জমিন ছেড়ে মসজিদে আসো, তুমি যদি ড্রাইভ ছেড়ে দিয়ে মসজিদে আসো, তুমি যদি দোকানটা ঝাঁপ লাগিয়ে দিয়ে মসজিদে আসো, তুমি যদি চুলাটা বন্ধ করে মসজিদে চলে আসো, নামাজের ঘরে চলে আসো, রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য ভালো। কে ভালো বলছে? কে? আপনি মনে করতেছেন আরো 2 ঘন্টা কাজ করে এরপরে নামাজ পড়বো, আপনি মনে করতেছেন এটা ভালো। এখন আপনাকে এটা ভালোর পরামর্শ দিয়েছে, এটা ভালো, কাজ ছেড়ে মসজিদে আসো, এটা ভালো। এটা ভালোর পরামর্শ সভাপতি দেয় নাই, সেক্রেটারিও দেয় নাই, রিক্সাওয়ালা দেয় নাই, এটা ভালোর পরামর্শ দিয়েছেন যিনি ভালোর মালিক, তিনি। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? ইনারা উঠে যাইতেছে, আমিও বয়ান শেষ করে দিই, দূর ছড়ি পড়ে না হয় একজন উঠতে পারবে না। আর কেউ যাইতো না, স্বাভাবিকভাবে আমরা প্রতিদিন বয়ান শেষ করি রাত 11টা। আজকে আমি 11টা পরে বয়ানে বসছি। এখন যিনি ভালোর বানানেওয়ালা, আমার বানানেওয়ালা, যিনি আমার পেছনটাও জানেন, সামনেরটাও জানেন, আমার দুনিয়াও জানেন, আমার ওকবা, আমার আখিরাতও জানেন, তিনি বলছেন এই শুনো আজান হয়ে গেছে, এখন কাজ ছেড়ে দাও, এখন মসজিদে চলে যাও, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো। কে বলছে ভালো? আল্লাহ। আল্লাহ 10 জন দুধ নিয়ে বসে আছে, 10 জন দুধ নিয়ে। আপনি সকালবেলা বাজারে গেছেন দুধ কিনতে, আপনি বুঝতেছেন না কার কাছে কিনবেন, শুধু একজন বেটি কয় ভাই ওটা ভালো, আপনি কিন্তু এখন ওটাই নিবেন। কে কইছে? বেটি কইছে। মমিন সিং বেটিতে বেটি কয় কিনা শব্দ বলে, বেটি বলছে ওটা ভালো, আপনি এখন ওটা নেন। আর আমার রব বলেন এটা ভালো, এই মসজিদ ভালো, ওই ক্ষেত থেকে এটা ভালো। কেমনে বুঝাতাম? যালিকুম খায়রুল লাকুম। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে বুঝিয়েছি যদি তুমি বুঝতে। আল্লাহ বলে, আল্লাহ বলে আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুই আমার কথা বুঝতি। মা মেয়েকে বুঝায় কি বলে, মা তুই বুঝিস নাই আমার কথাটা, তুই বুঝিস নাই, মা তুই আমার কথা বুঝিস নাই।
ছেলে বাবা ছেলেকে কি বলে, বাবা তুই আমার কথা বুঝিস নাই। রব বলেন তুই আমার কথা বুঝিস নাই, তুই খেতে কাজ করছিস, আজান হয়ে গেছে মসজিদে ছুটে আয়, এটা তোর জন্য ভালো। এবার আজকে নিয়ত করেন ইনশাআল্লাহ, আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার বলেন, সবাই বলেন, কিসের উপর ইনশাআল্লাহ? জামাতে নামাজ, জামাতে নামাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, এত রাত এতগুলো মানুষ, আল্লাহ আমি তাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। এবার আমি নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে এবার কি করব? এবার রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ করেছো আবার চলে যাও জমিনে, নামাজ শেষ করে আবার চলে যাও খামারে, নামাজ শেষ করে আবার চলে যাও অফিসে, নামাজ শেষ করে আবার চলে যাও দোকানে, নামাজ শেষ করে আবার চলে যাও ফ্যাক্টরিতে। সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে গিয়ে রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি বলেছেন মসজিদে আসতে, আবার বলেছেন নামাজ শেষ করতে, আবার বলেছেন দোকানে যেতে, আবার বলেছেন খেতে যেতে, আবার খেতে যেয়ে রিজিক তালাশ করতে, আমি সব করেছি, এবার যাচ্ছি রিজিক তালাশ করতে, আপনি রিজিক দিয়ে দেন। এটা কোত্থেকে নিছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ থেকে কি নিছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা মনে করে করে যদি প্রতিদিন পড়ে তো খেতে ফসল কেমন হবে? কি ভাই, এটা মনে করি খামারে গেছে, এবার কেমন হবে? এবার রব্বুল আলামিন বলেন এবার যাও খেতে চলে গিয়েছো, ফজরের নামাজ পড়েছো, এবার খেতে গেছো, এখন খেতে গিয়ে কাজ শুরু করেছো। এবার রব্বুল আলামিন বলেন খেতে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। বলেন কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। ফর্মুলা কেমন? ফর্মুলা কার দেওয়া ফর্মুলা? এটা ব্রিটিশের ফর্মুলা, এটা আমেরিকার ফর্মুলা, এটা জাপানের ফর্মুলা, এটা চায়নার ফর্মুলা, এটা কার দেওয়া ফর্মুলা? তোমার বানানেওয়ালার ফর্মুলা। সুবহানাল্লাহ বলেন না, তোমার আমার বানানেওয়ালার ফর্মুলা। ওরা এক শব্দ শিখছে, তুমি কে আমি কে, এটা শব্দ। তুমি, এই তোমরা উত্তর দিও না, উত্তর দিও না। তুমি কে আমি কে, এটা শব্দ। আমি এর উত্তর দেই, তুমি কে আমি কে, ঈমানওয়ালা আমলওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, ঈমানওয়ালা আমলওয়ালা কোরআনওয়ালা তাবলীগওয়ালা জিহাদওয়ালা। তুমি কে আমি কে, ঈমানওয়ালা আমলওয়ালা তাবলীগওয়ালা জিহাদওয়ালা ইলমওয়ালা মাদ্রাসাওয়ালা। উল্টা উল্টা সিধা শব্দ কয়, উল্টা সিধা শব্দ কয়, একটা কয়। আরে ওই পাকিস্তানে দেখি স্লোগান করে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। বেকুব, পাকিস্তানে মিছিল করতেছে, তুমি কে আমি কে, কয় বাংলাদেশ বাংলাদেশ। হইল তো আমাদের এখানে স্লোগান দেয়, তুমি কে আমি কে, কি একটা শব্দ কয়। এই একটা শব্দ তারা এই পরিমাণ পচাইছে গত 16 বছরে, তো আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে তাদেরকে ভাসাইছে। বাস্তব না বাস্তব? আমার জেলখানে আমার বারবার কতবার যে জিজ্ঞাসা জন্ম তারিখ কবে, এর লেগে কত জন্ম সনদ নিছে। আমার ভাইয়েরা জন্ম সনদ তুলতে তুলতে পাগল হয়ে গেছে। হুজুর 2 দিন পরে হুজুর জন্ম সনদ দেন,
আবার কয় জন্ম সনদ দেন। শুধু কোন রকমে যদি ৭১ আগের দিন জন্ম হইতো তো লাগাই দিছিল। আমার জন্ম হলো ৭৪-এ, আল্লাহ সারাইছে। মাদ্রাসা জন্ম ৭৪-এ, সুবহানাল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম করে। তুমি কে ঈমানওয়ালা, তুমি কে আমলওয়ালা, তুমি কে ইলমওয়ালা, তুমি কে তাবলীগওয়ালা, তুমি কে জিহাদওয়ালা, তুমি কে মাদ্রাসাওয়ালা? কে বলেছে বানানেওয়ালা, বানানেওয়ালা কে বলেছে? বলে উল্টা সিধা শব্দ ঘর। কে বলেছে? এই জন্য রব্বুল আলামিন বলেন নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো, তবে রিজিকের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো, রিজিকের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো। দোকানে গিয়ে গিয়ে ফেসবুকের পেছনে হায়াত দিও না, কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকের পেছনে জীবনটা দিও না, কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো, কাজের ফাঁকে ফাঁকে আমাকে বেশি করে করে ডাকো। কাজের ফাঁকে ফাঁকে কি বলেন? জিকির। এই পুরো আয়াতে আমি আমার জীবনের সিদ্ধান্ত ৩টা পাইলাম। ১ নম্বরে ঈমান, ২ নম্বরে নামাজ, ৩ নম্বরে জিকির। সুবহানাল্লাহ বলেন। কয়টা পাইলাম? কি কি? ঈমান তো আলহামদুলিল্লাহ আছে। এবার 2টা কাজ, নামাজ জিকির। বলেন নামাজ জিকির। আর 3 নম্বর ছিল কাজ। কার কি কাজ? ভাই আপনার কি কাজ? ফ্রিজ এসির কাজ করেন। ভাই আপনার কি কাজ? কৃষি কাজ। আপনি কি কাজ? হ্যাঁ, ড্রাইভার। দেখছেন নি এই এখানে যত হাজার আছে সব আলাদা আলাদা কাজ। নাহনু কাসামনা বাইনাকুমুল মাঈশা, রব বলেন এই কাজগুলোর চয়েস আমি ঠিক করেছি। ইনাকে ফ্রিজ এসির কাজ করতে ঠিক করছে কি লেগা? কয় এই ফ্রিজে গোশত রাখতে হবে, এই মুহূর্তে যদি এই গোশতটা বাইরে রাখে তাহলে ওনার জামাত ছুটে যাব, এর লেগে ফ্রিজে গোশত হইতে হইব। খুদার কসম কায়নাতের প্রতিটা নিজাম নামাজের জন্য। কি বলছি বলেন? বলেন বলেন বলেন। প্রতিটা নিজাম কিসের জন্য? আমরা একটা পয়েন্ট জিগান, যে কোনো পয়েন্ট আমার জিগান, আমি এটা নামাজের জন্য সেট করে দিই। জিগান জিগান না। এই ঘড়ি কিনলে বানাইছে, মাইক কিনলে বানাইছে। সুবহানাল্লাহ। কিনলে বানাইছে নামাজের জন্য। বাঁশ কিনলে বানাইছে নামাজের জন্য। বলে তুই বাঁশ বুঝি নামাজ লাগবে, তো বাঁশ না পারলে ছাদ দিত কি দিই, ছাদ না দিলে মসজিদে তো কারণে বুঝে নাই কথা। তোমাকে বানিয়েছে নামাজের জন্য, তোমার স্ত্রীকেও বানিয়েছে নামাজের জন্য, তোমার সন্তানগুলোকেও বানিয়েছে নামাজের জন্য, তোমার গরু নামাজের জন্য বানিয়েছে, তোমার ছাগল নামাজের জন্য বানিয়েছে, শুধুই তোমার ইবাদতের জন্য। কায়নাতের পুরো নিজাম, সূর্য উঠে কেন? নামাজের জন্য। সূর্য ডুবে কেন? নামাজের জন্য। চাঁদ উঠে কেন? নামাজের জন্য। চাঁদ ডুবে কেন? নামাজের জন্য। বলেন পুরো কায়নাত, নিজামে কায়নাত বলেন নামাজের জন্য। পুরো পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা, সুবহানাল্লাহ, পুরো পৃথিবীর সমস্ত ব্যবস্থাপত্র নামাজের জন্য। যে নামাজ পড়ে না এটা মানুষ, এটা জানোয়ার। আস্তে কইম, বেনামাজরে আবার নারাজ হবে। যে নামাজ পড়ে না এটা কি? আমাদের হযরত মুহাম্মদ তারিক জামিল দামাত বারাকাতুম বলেন, আমি যখন নামাজি को कुत्ता से बेनमाजी को कुत्ता से तशबीह देता हूं, कुत्तों को भी शर्म आ जाती है। আমি যখন বেনামাজিকে কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তার শরম লাগে। কুত্তা সাপ কি বলে জানেন? তুমি ওরে আমার সাথে তসবিহ দিছো কেন? আমি কবে আমার মালিকের নাফরমানি করছি? পড়বো নামাজ। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ। শক্ত হয়ে গেছে আওয়াজ ইনশাআল্লাহ। তাহলে আর দাওয়াত দিত না আগামী বছর। হুজুর এই ওয়াজের লাগি নি এত রাত ধরেছি। আমি বলি বন্ধু, নামাজ জিকির, 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 নামাজ জিকির। যে আওয়াজ দেয় না তার নাকটা টেনে দেন।
নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন এক আওয়াজ। দাদারা বলেন, বুড়োরা বলেন, জওয়ানরা বলেন। দুনিয়ার সব ফালতু স্লোগান জীবন ভর দিতে পারছেন, ফালতু স্লোগান। খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মিথ্যুক, দাগাবাজ, ধোকাবাজ বলেন, ধোকাবাজ। কি বাজ? কদিন পরে দিবনি আবার আর স্লোগান দিত না। পাগল হয়ে গেছে গা, কি হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি, আবার বলো খন্তি, জোরে বলো খন্তি। পাগল। ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম? কত জাহান্নাম লিখতে দে, যাও। কি আচ্ছা, শান্তি পাবে, খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আপনি কি মনে করেছেন এটা শুধুই বাইসলামি আর দুষ্টমি? এটা বলার সঙ্গে সঙ্গে তো ইমান চলে গেছে। এটা ইমানের স্লোগান না বেঈমানি স্লোগান? তো বেঈমানি স্লোগান জীবনে কয় লাখবার শুনছেন? আমারটা শুনুন এবার। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। পারলে আমারটা ঠেকা নাম নেই, আমারটা তো আমি ঠেকামু। আমারটা আমি কেমনে ঠেকাই জিজ্ঞান না। হুজুর খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, এটা ঠেকা নাম নেই। কন না, কন না। এটা 16 বছরের কদ্দু শান্তি পাইছি দেখেন না? কি 16 বছর শান্তি পাইছেন না? পান না? ও আগামী বছর পাইবেন। শুধু একবারের জন্য আমাকে নির্বাচিত করেন, একবারের জন্য। আমি আপনাদের ঘরগুলো, আপনারা ঘরে ঘুমাবেন দুয়ার খুলে। ও টাকা তো সব আমি চুরি করে বিদেশে লই আই যাবো, আপনার ঘরে চোর আইব কিন্তু। এই যার ঘরে টাকা নেই তো চোর আইব কিন্তু। তাই সে বক্তৃতা দিব কি? একটা বারের জন্য আমাকে নির্বাচিত করেন, আপনারা ঘরগুলো দরজা খুলে ঘুমাবেন। ঠিক যেহেতু আপনি দরজা, আপনার আমাদের সব টাকা আপনি লইয়া যাবেন, আমাদের ঘর ফাঁকা, এই ঘরে আর চোর আসবে না। তো দরজা খুললে ঘুমাইলে কি, বান্ধে ঘুমাইলে কি? দেখছেন নি বক্তৃতাটা কি সুন্দর? পরে যখন কিছু নাই তো আমি তো আগেই কইছি দরজা খোলা রাখলে কোনো সমস্যা আছে? ঠিক আছে, সব গেছে গা। কত কোটি টাকা গেছে? 28 কোটি। যদি এই টাকা শুধু 2 জনের টাকা যদি বাংলাদেশে ফেরত নিয়ে আসে, তাহলে 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ হয়ে যাব। কি এক একজনের চেয়ে পরিমাণ টাকা ডাকাতি করছে এই ঢাকা শহরে। আচ্ছা, আমাদের বাংলাদেশে এমনি কিছু রাস্তাঘাটে কিছু ডাকাত আছে না নাই? আল্লাহ সবাই হেফাজত করো। কিছু ডাকাত আছে না নাই? আচ্ছা, 10টা ডাকাত মিলে ঢাকা শহরে 10 তলা একটা বাড়ি করছে, এরকম কোন নজির আসেনি? ময়মনসিংহ শহরে 10 জন ডাকাতে মিলে একটা টাওয়ার বানাইছে 10 তলা, আসেনি? সারা বাংলাদেশের সবগুলো ডাকাতের পয়সা একসাথে করলে 1 তলা বাড়ি হওয়ার মতো টাকা নাই। আর আমাদের যে ডাকাতগুলো টাকা নিয়ে বিদেশে 300-400 করে বাড়ি বানাইছে, এদের টাকা কত? তো সারা পৃথিবীর সবগুলো ডাকাত, মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, সব ডাকাতের পয়সা একসাথে জমা করলো, আমগো এক ডাকাতের 100 ভাগের 1 ভাগ হইতো না। এজন্য ডাকাতেরা এগুলোর কাছে মাপ চায়, বাজি তুই মাফ করে দিস। আল্লাহ কে জানে আপনারা আবার রাগ করতেছেন কিনা। কি তাহলে শান্তি পাবে দেশের লোক না অশান্তি পাবে দেশের লোক? এরা যদি মিথ্যা স্লোগান এভাবে দিতে পারে, মিথ্যা মিথ্যা যদি এভাবে বলতে পারে, আমি চিরসত্য স্লোগান কেন দিতে পারবো না? নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক।
এবার তোমারটা তো আমি ঠেকাইলাম, পারলে তুমি আমারটা ঠেকাও। তোমাদের দাবি তো আমরা খণ্ডন করে দিলাম, হাওয়ায় উড়ায় দিলাম। তোমাদের দাবি তো আমরা হাওয়ায় উড়ায় দিলাম, তোমরা পারলে আমগোটা ঠেকাও। আমাদেরকে চেষ্টা করেছো ঘর ছাড়া করতে, রব তোমাদেরকে করে দিয়েছে দেশ ছাড়া। কি হয় আমগরে চেষ্টা করছিল কিনা ঘর ছাড়া করার, মসজিদ ছাড়া করার চেষ্টা করছে না? করছে না? মনে করছে জেল দিয়ে দে, ইমাম সাহেব সভাপতি করবো আর রাখতাম না। আমি কিন্তু 2 মসজিদে জুমা পড়াই, বড় বড় 2 মসজিদে জুমা পড়াই আলহামদুলিল্লাহ। আমি জেলে যাওয়ার পরে আমার মসজিদের সভাপতি তারা রাখতাম না, জেলে গেছে আর রাখতাম না, বুঝছেন না? এবার 5 তারিখের পরে একজনে কয় তারা রাখতাম না। আমি সভাপতি এক পা নিচে দিয়ে আরেক পা ছেড়ে ফেলবো। মসজিদে ইমাম সাহেব রাখতাম না করলে খবর আছে, বুঝেন না? এই কথা রাখতাম না আবার কি? 16 বছর আন্দোলন করছি, রাখতাম না এই কথা কোনো লেগে নেই। বহারাল ওরা আমাদেরকে দেশ ছাড়া করার চেষ্টা করে নাই, ঘর ছাড়া করার চেষ্টা করছে, চাকরি ছাড়া করার চেষ্টা করছে, মসজিদ ছাড়া করার চেষ্টা করছে, মাদ্রাসা ছাড়া করার চেষ্টা করছে। রব তাদেরকে একটা ফুদিয়া দেশ ছাড়া করে দিয়েছে। কি পরিমাণ দেশ ছাড়া! পেটের ভাই চলে গেছে, পিঠের ভাই চলে গেছে। আমরা শুধু একটা স্লোগান দিছিলাম 16 বছরে, বাংলা চাইরা ভারত যা, বাংলা চাইরা ভারত যা। আশ্চর্য কথা, আল্লাহ কার কথা রে এভাবে কবুল করলো আল্লাহই জানে। কার কথা রে এভাবে কবুল, বাস্তব না বাস্তব? কি পরিমাণ কবুল করছে সুবহানাল্লাহ বলে না। এরা বিদেশে এত বাড়ি বানাইছে কা? সভাপতি সাহেব এত বাড়ি বানাইছে কা? এত বাড়ি বানাইছে কা? একটা দুটা বানাইতি, আমেরিকা বানাইতি, কানাডা বানাইতি, সারা দুনিয়া জুড়ে বাড়ি বানাইছে কি লেগা? এদের ধারণা ছিল পালাতি তো হবে, তো কোন দেশের ভিসা তখন পালানোর সময় মিলে, তা না তো নাই, ব্যাগ দেশে বানা। কিন্তু শেষ পর্যন্ত কোন দেশের ভিসা আর মিলে না, শুধু ওই দেশের ভিসা মিলছে যে দেশের সকাল সন্ধ্যা গরুর পেশাব দিয়া নাস্তা দেয়। সারা দুনিয়া বাড়ি বানাইছে, কিন্তু এখন উঠছে কই? কোন দেশে? আরে যে দেশে সকাল সন্ধ্যা গৌমূত্র দিয়ে পাউরুটি, গৌমূত্র দিয়ে রসমলাই, গৌমূত্র দিয়ে ছাগলের গোস্ত, গৌমূত্র ডালের লগে গৌমূত্র, বিস্কুটের লগে গৌমূত্র। কারণ এটা না দিলে মেহমানদারের হক আদায় হয় না। এত পবিত্র মেহমান, তারা কি দিয়ে পবিত্র করা বলেন? আমার স্লোগান আমি কেন দিতে পারবো না? নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এজন্য আমরা শান্তির পয়গাম শোনাই। আমরা কি শোনাই? আমরা শান্তির পয়গাম শোনাই জাতিকে। খোদার কসম, আমরা আছি বলে, এই মাদ্রাসাগুলো আছে বলে সারা বাংলাদেশ, একটাই দেশ পৃথিবীতে বাংলাদেশ যেটা সবচেয়ে নিরাপদ দেশ, একটাই দেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ, যেটা এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। একটাই কারণ, এদেশের মাদ্রাসা আছে, এদেশের নামাজ আছে। না কি ভাই, তাহলে কথা কি শিখছি আজকে? চলবো তো ইনশাআল্লাহ। বলেন ঈমান, নামাজ, জিকির। এর আগে আছে একটা কাজ, এর আগে একটা কি? এবার বলেন কাজ, নামাজ, জিকির। আবার বলেন কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির। আমাদের কালকে ডিউটি কি? আগামী দিনের ডিউটি কি? এরপরের দিনের ডিউটি কি? এরপরের দিনের ডিউটি কি? শুধু রমজান মাসের 1 তারিখ আসলে 4টা কাজ: কাজ, নামাজ, জিকির, রোজা।
সুবহানাল্লাহ বলে না? পুরো 11 মাসের ডিউটি কি কি? কাজ, নামাজ, জিকির, রোজা। কাজ, নামাজ, জিকির। এবারে রমজান মাসে ডিউটি বাড়তি একটা, এটা কি? আর যদি কোন রকমে তুমি 7.5 তোলা স্বর্ণের মালিক হও, এটা যদি তোমার কাছে 1 বছর থাকে, তাহলে যখন সুযোগ থাকে তখন বছরে একবার, বছরে একদিনের জন্য 40 ভাগের 1 ভাগ দিয়ে দিও। আর জীবনে একবার ডিউটি আছে, জীবনে একবার ডিউটি। যদি আমার ঘরটা ঘুরে আসার মতো টাকা তোমার কাছে থাকে, তাহলে জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও। আর কোন কাম আছে? সহজ না? খুব সহজ না? তাহলে আমাকে বানিয়েছে কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে বানিয়েছি শুধু ইবাদতের জন্য, বাকিগুলো করবে কেন? বাকিগুলো করবা ইবাদতের সহযোগিতার জন্য। যদি ভাত না খাও, 3 দিন একটানা ভাত নাই পেটে, তাহলে তুমি নামাজ পড়তে পারবা না। তাহলে ভাত খাবা কেন? নামাজের জন্য। এবার গরু পালবা কেন? দুধ না খেলে শক্তি হবে না, তাহলে নামাজ পড়বা কিভাবে? এবার দুধ পালবা। এবার মুরগি পালবা কেন? মুরগি না হলে ভাত খাবা কি দিয়া? ভাত না খেলে মসজিদে যাবা কি দিয়া? সুবহানাল্লাহ। এবার শিং মাছ পালবা কেন? শিং মাছ না পারলে ভাত খাবে কি দিয়া? ভাত না খেলে মসজিদে যাবা কি দিয়া? এবার তেলাপিয়া মাছ চাষ করবো কেন? ভাত খাবে কি দিয়া? ভাত না খেলে মসজিদে যাবা কি দিয়া? সুবহানাল্লাহ বলে। এবার কি বুঝতে পারছেন কি কি? বাকি সব কেন? ইবাদতের জন্য। বাকি সব কেন? সহযোগিতার জন্য। এখন কি সহযোগিতার মধ্যে জীবন লাগাবেন, নাকি সহযোগিতাও করবেন, মূল উদ্দেশ্যও করবেন? সুবহানাল্লাহ। আরে হুজুর পেছনে কত হাফেজ ওস্তাদ জীবনে। সুবহানাল্লাহ। আল্লাহ কত আছে, আল্লাহ নি দয়া করে মাফ করে দে। উফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ মুহূর্ত শাহাদাত বরণের পূর্ব মুহূর্তে হযরত ওমর তার ছেলেকে বললেন, ওমা আব্দুল্লাহ, আমাকে আমার খাট থেকে নিচে শুইয়ে দাও। আব্দুল্লাহ খাদ্দি আলাল আরদে, আমার গালটা জমিনে রেখে দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলেন, আব্বা হাত্তামাসসারতা, আপনাকে দিয়ে আল্লাহ কত শহর আবাদ করেছে পৃথিবীতে, আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনাকে তো জান্নাতে ঘোষণা দিয়ে দিয়েছেন না আল্লাহ রাসূল, আপনি এতটা পেরেশান কেন? হযরত ওমর বলেন, লা উরিদুল আজরা ওয়ালা হিজরা, আমি তো পুরস্কার আর তিরস্কার কিছুই চাই না, আমি শুধু চাই লিকাই রাহমানি রব্বি, আমি শুধু চাই আমার রব আমাকে রহম করে কিনা। জীবনে কত হাজার হাজার হাফেজ বানিয়েছে। একটা হাফেজে কোরআন সে হেফজ কমপ্লিট করা পর্যন্ত কত কোটিবার এক এক হরফ তেলাওয়াত করেছে, রব ছাড়া কেউ জানে না। প্রতিটা হরফে 10 নেকি। এই ছেলের আমল নামায়, এই ছেলের ওস্তাদের আমল নামায়। এই ছেলেকে যিনি বিদ্যুতের বাল্ব কিনে দিয়েছেন তার আমল নামায়, যিনি চাটাই বিছিয়ে দিয়েছেন তার আমল নামায়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করে, 3টা কাজ। 1 নম্বরে যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, 2 নম্বরে যারা না নামাজ পড়ে, 3 নম্বরে যারা না আমার রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কি কি? তেলাওয়াত, নামাজ, দান। আবার বলেন, আল্লাহ তাআলা বলেন যারা 3টা কাজ করেন, 1 নম্বরে নামাজ তেলাওয়াত করেন, 2 নম্বরে নামাজ পড়ে, 3 নম্বরে আমার দেওয়া মাল মাঝে মাঝে আমাকে কিছু ফেরত দেয়। সুবহানাল্লাহ। আমার দেওয়া মাল মাঝে মাঝে মাদ্রাসার কিছু কিছু দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা না আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কোনোদিন লস হবে না। বলেন 2টা কাজ, বলেন 2টা কাজ জীবনে কোনোদিন লস নাই, ব্যতিক্রম নাই। জীবনে কোনোদিন এই 2 কাজ করে কেউ ঠকে নাই। বলবো 1 নাম্বার, এই 2 কাজের কোনো বিকল্প নাই। দেখেন, 1 নাম্বার, জুলুম করে কেউ টিকে গেছে এমন কিছু পৃথিবীতে ঘটে নাই।
কি বলছি? ঠিক। জুলুম করে টিকে গেছে এমন কিছু পৃথিবীতে কি? বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে ঘর বাড়ি ছাড়া করেছে, শেষ পর্যন্ত গত 7 তারিখে ফু দিয়া উড়ে গেছে। ইনশাআল্লাহ সামনে অপেক্ষা করতেছে নেতানিয়াহু উড়ে যাওয়ার, বলেন না ইনশাআল্লাহ। জুলুম করে কেউ বেঁচে গেছে এমনটি ঘটে নাই। যদি গত 16 বছরের প্রধানমন্ত্রী শুধু 2টা কাজ না করতো, কারোর উপরে, এদেশের কারোর উপরে জুলুম না করতো, এদেশের কারোর উপরে জুলুম না করতো, কোন আলেমদের উপরে জুলুম না করতো, ভিন মতাদর্শীদের উপরে জুলুম না করতো, জুলুমের স্টিম রোলার যদি সে না চালাতো, 2 নাম্বার যদি এই জাতির সম্পদ বিদেশে ডাকাতি না করতো, কিয়ামত পর্যন্ত এই দল থাকতো। আপনারা দিলে দিতেন, না দিলে নাই, কমপক্ষে আমি সাপোর্ট দিতাম। বলেন না আমরাও দিতাম। হ্যাঁ কি ভাই, জুলুম করে কেউ টিকে গেছে এমন ইতিহাসে কেউ নাই। জুলুম করে কেউ টিকে গেছে ইতিহাসে কেউ নাই। বলেন বলেন বলেন, জুলুম করে কেউ টিকে গেছে ইতিহাসে কেউ নাই। 2 নাম্বার, আল্লাহ রাস্তায় দান করে কেউ ভিক্ষুক হয়েছে পৃথিবীতে এমন কেউ নাই। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ রাস্তায় দান করে ফকির হয়ে গেছে এমন কেউ পৃথিবীতে নাই। তাহলে 3টা কাজ এমন এক ব্যবসা। 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার দান। 3 নাম্বার কি? আল্লাহ রাস্তায় দান করা। এই 3টা কাজ আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন এক ব্যবসা করে যেটা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস তো হবে না বুঝলাম, দিবেন কি? দিবেন কি? বলেন না কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কারগুলো গনে গনে পুরো করে দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে কত দিবেন? রব্বুল আলামিন বলেন ধরো 1-এ 10 দিব। আমি বললাম 1-এ 10 আমি নিতাম না। আমি নিতাম না। আমি নিলেন আগে? আরে নিব না। 1-এ 10 নিতাম না। রব যেন বলেন যাও 1-এ 70, আমি বলবো হবে না। 1-এ 700 হবে না। নোয়াখালী বাড়ি, রাত 12টায় এসে এখানে ওয়াজ করি 1-এ 700 লেগে। হ্যাঁ কি? রব যেন বলেন যাও কত হলে তোমার হবে? আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার পুরস্কারগুলো গনে গনে তোমাকে দিয়ে দিব। পুরস্কার গনে গনে দিয়ে দিব। 1-এ 700 করে দিব, যাও 1-এ 7,000 করে দিব, যাও 1-এ 7 লাখ করে দিব, যাও 1-এ 7 কোটি দিব, যাও 1-এ 49 কোটি দিব। লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাকে যত দিল দেখে দেখে মাপ, দিল দেখে দেখে দাম দিব, দিল দেখে দেখে দাম দিব, দিল দেখে দেখে কি দিব? দিল দেখে দেখে দাম দিব। দাম দিতে 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 দিতে, সংখ্যা দিয়ে দিতে 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 এক সময় কিন্তু তোমার সংখ্যা শেষ হবে। আমার তো জান্নাত শেষ হবে না। তখন আমি কি করব জানো? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপর আমার ফজলের একটা গোডাউন আছে, এখান থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এত দিবেন কোত্থেকে? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, আমার না ফজলের একটা গোডাউন আছে ওখান থেকে। আল্লাহ আপনার ফজলের গোডাউন কত? রব বলেন আমার ফজলের গোডাউন কত? তোমাকে কি বলবো? ইয়া ইবনা আদম লাউ ইস্তামাল ইনসু ওয়াল জিন্নু ফি সাখরাতিন, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো এক মাঠে জমা হয়, সকলে মিলে লাসাআলুল্লাহ, সকলে মিলে আমার কাছে বলে আল্লাহ আমার না একটা দুনিয়া দিয়ে দেন, ইনিকে আমার একটা দুনিয়া দিয়ে দেন, ইনিকে আমার 10টা দুনিয়া দিয়ে দেন, ইনিকে আমার 100টা দুনিয়া দিয়ে দেন। আমি যদি প্রত্যেককে তার চাহিদা পুরা করে দেই, আমার খাজানা থেকে 1 জাররাও কমবে না। কত মালিকের খাজানায় কত আছে?
শুধু একটা পয়েন্টে বুঝেন, আমার এখানে আঙ্গুলের মধ্যে ফিঙ্গার প্রিন্ট লাগানো আছে, এখানে একটা ছবি লাগানো আছে, এখানে একটা নেট সাজানো আছে। এটা টিপ দিলে আপনার চেহারা আসে, এটা টিপ দিলে সারা পৃথিবীর আর কোনো চেহারা আসবে না। এটা শুধু আপনাকে দেওয়া, আর দুনিয়ার কাউকে এটা দেয় নাই। তার খাজানায় কয়টা আছে মোট? কয়টা আছে? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু গফুরুন শাকুর। রব্বুল আমি গফুর, আমি শাকুর। তাহলে কয়টা কাজ? কি কি? তেলাওয়াত, নামাজ, দান করা। বলেন তেলাওয়াত, নামাজ, দান করা। এবার প্রশ্ন হুজুর, যেমন ধরেন একজন গরিবকে সাহায্য করলেন 100 টাকা, এই গরিবকে সাহায্য করলেন, আমি গরিব ভাই, আবার নারাজ, আমারে সাহায্য করলেন 100 টাকা, এ হলো 100 টাকা। এবার বুঝতেছেন কিছু? আমাকে সাহায্য করলেন, গরিবকে সাহায্য করলেন 100 টাকা। গরিব 100 টাকা দিয়ে একটা চাল কিনলো, 1 কিলো চাল কিনলো। 1 কিলো চাল পরের দিন খেয়ে ফেললো, বাস গরিবের টাকাটা শেষ, 100 টাকা শেষ হয়ে গেছে। একদিনের উপকার পেয়ে গেছেন আপনি। এবার দিলেন মসজিদে 100 টাকা, মসজিদে 100 টাকা দিয়ে একটা টাইলস কিনলো, এই টাইলসটা 100 বছর চললো। 100 বছরের টাইলসের মধ্যে 100 বছরের লাগায় যত মানুষ এখানে নামাজ পড়বে প্রত্যেকের নামাজের সব তুমি পাবা। টাকা কিন্তু 100 টাকা কিন্তু কয়শো টাকা কিন্তু 100। এবার তুমি বুদ্ধি কইরা ওই 100 টাকা মাদ্রাসাত দিছো, সুবহানাল্লাহ বলেন। কোথা দিছে? আগে প্রথমবার দিছিল কই? এবার দিছে কই? দ্বিতীয়বার দিছে কই? এবার দিছে কোথায়? এবার লাভ কত হয়ে গেল? এবার ওই মাদ্রাসা 100 টাকা দিয়ে 1 কিলো চাল কিনলো। ওই 1 কিলো চাল 10 জন ছাত্র আজকে খেলো। এই ছাত্রগুলো আজকের এই 1 কিলো চাল দিয়ে যেই পরিমাণ তেলাওয়াত মুখস্থ করলো, যেই পরিমাণ কোরআন শরীফ মুখস্থ করলো, এই পরিমাণ কোরআন শরীফ এরা যেই পরিমাণ পড়লো, এরা যেই পরিমাণ পড়াইলো, ওরা যেই পরিমাণ পড়াইলো, ওরা যেই পরিমাণ পড়াইলো, ওরা যেই পরিমাণ পড়াইলো। এরা একজনে গিয়ে আমেরিকাতে একটা মাদ্রাসা দিল, এবার আরেকজনে গিয়ে কানাডাতে একটা মাদ্রাসা দিল, আরেকজনে সুইজারল্যান্ডে গিয়ে একটা মাদ্রাসা দিল। পুঁজি কত হয়েছে? এবার আমাদের হুজুরের কথা বলতেছি, এবার পুঁজি কত হয়েছে? এটাকে বলছে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এটাকে বলেছে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই জন্য আমি বলি বন্ধু, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। কি বলছি বলেন? যদি এই মাদ্রাসা না থাকতো, আপনি কি মনে করেন এই 2-4 গ্রামের দৃশ্য এরকম হইতো? কি হয়? তাহলে এই মাদ্রাসার দাম কত? বলেন সরো, বলেন সরো। 52 একর। এবার ডট ডট দিয়ে কিয়ামত পর্যন্ত ডট ডট দেন, শুধু অনেক। বুঝেন নাই কথা মনে? কি বলছে? 52 পরে ডট ডট দেন কিয়ামত পর্যন্ত। অনেক, একসাথে টান দেন, অনেক। আপনি আর আমি কেন? যদি জিবরিল অনেক বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে যায়, জিবরিল যদি অনেক বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে যায়, সমস্ত ফেরেশতাগুলো অনেক বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে যায়, এর সাথে যদি নবীদেরকেও মিলিয়ে দেন তারাও অনেক বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত জানোয়ারগুলো বলতে অনেক বলতে বলতে কিয়ামত কায়েম হয়, অনেক যেখানে গিয়ে শেষ হবে। আল্লাহর কসম খায়া বলি, মাদ্রাসা দান করলে এর চেয়ে অনেক বেশি লাভ। আর কোন শব্দ বলতাম? কি বলছি? এই যে ছেলে হাফেজ হয়েছে, বলছে যে অমুক বাড়িতে লজিং ছিল, বলছে না? বলছে না? আমরা কিন্তু ছাত্র জীবনে লজিং ছিলাম, আসছিলাম না? আমি ছিলাম, আপনিও লজিং ছিলেন, আমিও লজিং ছিলাম। আজকের এই ওয়াজের একটা একটা পয়েন্ট ওই মার কবরে পৌঁছে গেছে। প্রতিদিন কবরে গিয়ে কি বলে জানেন? ধরেন আজকে আপনার হাদিয়া,
আজকের আপনার হাদিয়া